This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, আপনারা হয়তো সকলেই জানেন এই সিএএ আইনের মাধ্যমে যেসব বাংলাদেশি, পাকিস্তানি, আফগানিস্তানি রয়েছে তারা কিন্তু ভারতে এসে এই আইনের মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করে নাগরিকত্ব পাচ্ছে। এবার এটার জন্য কিছু রুলস কিন্তু বেঁধে দিয়েছে, যেটা আমরা জানি যে 2014 সালের 31শে ডিসেম্বর অবধি যারা ঢুকেছে তারাই কিন্তু এই সিএ আইনের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করছে বা পাচ্ছে। কিন্তু অনেকেরই কোশ্চেন যে দাদা আমরা 2014 সালের পরে এসেছি, সেক্ষেত্রে কিভাবে আমরা কি করব বা কিভাবে আমরা নাগরিকত্ব পেতে পারি। দেখুন, আপনারা হয়তো সকলেই জানেন আমি প্রত্যেকটা আপডেট দিয়ে থাকি সিএর। সেটা হচ্ছে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে একদম গ্যাজেট নোটিফিকেশন করে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল যে 2014 সালের পরে 2024 সাল অবধি যারা কিন্তু এসেছেন বাংলাদেশ থেকে তাদের কিন্তু কোনো রকম ধরপাকড়াও করা হবে না। বর্তমানে তারা নাগরিকত্ব আবেদন করতে পারবে না, কিন্তু তাদের কোনো রকম ধরপাকড়াও করা হবে না, তাদের ছাড় দেওয়া হলো। তো এবার আপনারা অনেকেই জানতে চান যে তাহলে দাদা আমরা কিভাবে থাকবো, এখানে ভ্যালিডভাবে কিভাবে থাকা যায়। এবার অনেকের আবার কোশ্চেন হলো যে দাদা আমরা এখন আসতে চাই, মানে 2025 সালে অনেকে এসেছে, আবার 2026 সালে অনেকে আসতে চায়, ওখানে থাকা যাচ্ছে না, প্রবলেম হচ্ছে, কিভাবে আমরা থাকবো ভারতে বা কিভাবে আমরা নাগরিকত্ব পেতে পারি, এই নিয়ে একটা ভিডিও করে দিন। দেখুন, আমি আপনাদের বারংবার বলেছি যে সিএ আইনের মাধ্যমে নাগরিকত্ব পেতে গেলে আপনাদের অবশ্যই 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যেই ভারতে প্রবেশ করতে হবে। পরবর্তীতে যদি এটা আপডেট করে 2025 সাল 2024 সাল অবধি করা হয় তখন সেটা করা হবে, আমি ভিডিও নিয়ে আপডেট দেবো অবশ্যই, কিন্তু বর্তমানে কিন্তু সেটা করা হয়নি। তাহলে আপনারা কিভাবে থাকবেন? দেখুন, এর আগেও আমি অনেক ভিডিওতে আপনাদের বলেছি যে আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনারা যখন এখানে আসবেন, ইন্ডিয়াতে আসার পরে যে আপনার ভিসা থাকবে সেই ভিসা শেষ হওয়ার আগে আগেই কিন্তু আপনারা এলটিবি ভিসার জন্য আবেদন করতে পারেন। এলটিবি ভিসা কি? লং টার্ম ভিসা। এবার লং টার্ম ভিসার মাধ্যমে যদি আপনি এখানে থাকেন, সেক্ষেত্রে একটা নিয়ম থাকে যে ন্যাচারালাইজেশনের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন, যে এত বছর, 6 বছর, আগে যেটা 12 বছর ছিল সেই 12 বছর থেকে কমে 6 বছর যদি আপনি কন্টিনিউ থাকেন, সেক্ষেত্রে আপনি কিন্তু বাই ন্যাচারাল যেটা রয়েছে সেইভাবে কিন্তু বা স্বাভাবিকরণের মাধ্যমে কিন্তু আপনি ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই যে মানে লং টার্ম ভিসা, এটা আবেদন করতে গেলে কিন্তু অনেকটাই নিয়ম মানতে হয়। যেমন আপনারা জানেন যে নর্মাল ভিসা আমরা যখন ট্যুরিস্ট ভিসা যাই বা মেডিকেল ভিসায় যাই, সেগুলোতে আর একরকম নিয়ম থাকে, আর লং টার্ম ভিসার জন্য কিন্তু আরেক রকম থাকে। কেননা এই লং টার্ম ভিসাটা হচ্ছে আপনি এক দেশ থেকে এসে আরেক দেশে কিন্তু একদম বসবাস, রেসিডেন্ট হিসাবে কিন্তু থাকতে শুরু করবেন। সেক্ষেত্রে লং টার্ম ভিসাটার ক্ষেত্রে একটু সিকিউরিটি প্রয়োজন হয়। যেমন ধরুন আপনি লং টার্ম ভিসা চান, আপনার বাংলাদেশে বাড়ি, আপনি ইন্ডিয়াতে লং টার্ম ভিসার মাধ্যমে বসবাস করতে চান, কিভাবে করবেন? যা নিয়ম রয়েছে, যা টাকা রয়েছে সেগুলো তো দিতেই হবে। সেগুলো ছাড়াও কিন্তু এক্সট্রা একটা নিয়ম রয়েছে কঠিন, যেটা হচ্ছে আপনার হয়ে, ধরুন আপনি এখানে লং টার্ম ভিসা চান, তো আপনার হয়ে গ্যারান্টার আমাকে হতে হবে বা যে কোনো একজন ভারতীয়কে হতে হবে। ভারতীয় যদি আপনার গ্যারান্টার না হয়, সেক্ষেত্রে লং টার্ম ভিসা পাওয়া কিন্তু অনেকটা সমস্যা হয়ে দাঁড়াবে। কেননা আজকে আমি ধরুন লং টার্ম ভিসা আপনি আবেদন করবেন, আপনার হয়ে যদি আমি গ্যারান্টার হই, তাহলে সরকার কিন্তু আপনাকে ধরবে না। আপনি যদি লং টার্ম ভিসা নিয়ে এখানে থাকেন, থাকার পরে কিছু ইল্লিগাল কাজের সাথে যুক্ত থাকেন, বা আপনার খাওয়া, দায়িত্ব, পড়া সমস্ত কিছু আমার উপরে থাকবে, কারণ সরকার কিন্তু আপনার দায়ভার নেবে না। যদি কোনো রকম ইল্লিগাল সাথে আপনি যুক্ত হন, তাহলে কিন্তু আমাকে ধরবে। যেমন আমরা দেখি না, লোন নেওয়ার সময় এরকম অনেকেই হয়, গ্যারান্টার একজন থাকে, যে লোন একজন নেবে আর একজন কিন্তু গ্যারান্টি দিচ্ছে, ও না দিলে আমি দেবো, ওই রকম একটা ব্যাপার। তো এখানে হচ্ছে যাদের আপনারা এলটিবি ভিসা আর জন্য মানে আবেদন করবে, তাদের কিন্তু এরকম একজন লাগবে, যেটা কিন্তু অবশ্যই ভারতীয় হতে হবে। ধরুন দুজন বাংলাদেশ থেকে আসলো, দুজনই চাচ্ছে আমরা দুজনের লং টার্ম ভিসা আবেদন করব, একজনের মানে জন্য ও গ্যারান্টার হচ্ছে আর একজনের জন্য ও গ্যারান্টার হচ্ছে, কিন্তু দুজনেই বাংলাদেশি, এটা কিন্তু হবে না। আপনার যে লং টার্ম ভিসার গ্যারান্টার হবে বা একজন কিন্তু ভারতীয় লাগবে, যে ভারতীয় কিন্তু আপনার দায়িত্ব নেবে, যে আপনার খাওয়া, আপনার পড়া, আপনি যদি কোনো ইল্লিগাল কাজ করেন সেটার জন্য দোষী যে গ্যারান্টার তারই কিন্তু হবে। এবার আপনারা বলবেন দাদা এইভাবে তো কেউ আমাদের দেবেই না লং টার্ম ভিসা। অবশ্যই আপনারা যেটা ভাবছেন সেটাই, যে এরকম করে তো অনেকে লং টার্ম ভিসা পাবে না। তো সেক্ষেত্রে আপনাদের দেখতে হবে কোনো নিকট আত্মীয় রয়েছে কিনা। যদি আপনার আত্মীয় থাকে তাদের কাছে রিকোয়েস্ট করতে হবে যে এখানে থাকা সম্ভব হচ্ছে না, সংখ্যালঘুদের উপরে প্রচুর অত্যাচার হচ্ছে, সেক্ষেত্রে আমরা চলে যেতে চাই, আমরা সেখানে লং টার্ম ভিসার মাধ্যমে বর্তমানে থাকতে চাই। পরবর্তীতে ভারতীয় আইন অনুযায়ী যদি কোনো ব্যবস্থা হয় আমাদের, সেক্ষেত্রে আমরা নাগরিকত্বের জন্য আবেদন করব। এইরকমভাবে রিকোয়েস্ট করে আপনারা কিন্তু নিজেরা
ম্যানেজ করতে পারেন। কারণ সরাসরি আপনার হয়ে আমি তো গ্যারান্টার জীবনেও নেব না, তাই না? আমি আপনার ঝামেলা কেন নিতে যাব? অবশ্যই নেব না। তো সেক্ষেত্রে আপনাদের রিলেটিভই কিন্তু দেখতে হবে যে আপনাদের আত্মীয়র মধ্যে, পাড়া প্রতিবেশীর মধ্যে কোনো কানেক্ট আছে কিনা কারো সাথে, যে কিন্তু গ্যারান্টার হিসাবে নেওয়া যাবে, এরকম একটা ব্যাপার। দেখুন, আপনি যদি ভালো মানুষ হন তাহলে আপনার গ্যারান্টার নিতে কেউ কিন্তু পিছিয়ে হাঁটবে না। কিন্তু আপনি যদি গুন্ডা বদমাইশ হন বা আপনি ইল্লিগাল কাজের সাথে যুক্ত হবেন, এরকম কোনো তাদের মানে থাকে সন্দেহ ইন্ডিকেট হয় আপনাকে দেখে, তাহলে কিন্তু অনেকেই নিতে চাইবে না। কেননা বা ম্যাক্সিমাম মানুষই নেবে না, কারণ আপনি কি করবেন না করবেন আপনার হয়ে আমি ফাঁসবো, সেক্ষেত্রে এটা কিন্তু কেউ করবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই হচ্ছে টোটাল বিষয়। আপনারা যদি আরও ডিটেলসে জানতে চান যে লং টার্ম ভিসাটা কীভাবে কী করতে হবে, কোন কোন ডকুমেন্ট লাগবে, কতদিনের একবারে পাওয়া যায়, 5 বছর নাকি 1 বছর নাকি 10 বছর, সেগুলো নিয়ে আমার অলরেডি ভিডিও রয়েছে। আপনারা চাইলে নর্মালি সার্চ করুন এলটিভি ভিসা ইওবং, এটা লিখে ইউটিউবে সার্চ করলেই দেখবেন চলে আসবে। সেই ভিডিওগুলো দেখে আপনারা সমস্ত ডকুমেন্টস গুছিয়ে আপনারা কিন্তু করতে পারেন। দেখুন, আপনারা যদি এতই অত্যাচারিত হন যে থাকাই যাচ্ছে না, সেক্ষেত্রে এই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন। কারণ ভারত সরকার এখানে কিন্তু ধর্মশালা খুলে বসে নেই যে আপনি আসলে আপনাকে ঢুকিয়ে রেখে দেবে। একটা সিস্টেম রয়েছে, একটা নিয়ম রয়েছে, সেটা আপনাকে ফলো করতে হবে। কারণ লং টার্ম ভিসা রয়েছে, আপনি লং টার্ম ভিসা নিয়ে থাকুন না, আপনাকে কেউ না তো করছে না, সরকার তো নিয়ম করে রেখেছে। আপনারা লং টার্ম ভিসা নিয়ে এখানেই থাকতে থাকুন। এবার আপনার যখন একটা দেশ চেঞ্জ করছেন, তো অবশ্যই আপনাকে কিছু না কিছু অসুবিধার সম্মুখীন হতে হবে। আপনি আজকে এসে আমার আধার কার্ডের মতো আপনি আধার কার্ডের গুরুত্ব পাবেন এমন তো হয় না, তাই না? সেক্ষেত্রে আপনাকে কিছুদিন এখানে বসবাস করার পরে আপনাকে কিন্তু নাগরিকত্বে আবেদন করার যে নিয়ম বা রয়েছে সিএ আইনে বলুন বা আরও যে নাগরিকত্ব আইন রয়েছে আমাদের ভারতীয়, সেইগুলো কিন্তু মেনে আপনাকে আবেদন করতে হবে। এবার অনেক সময় দেখা যাচ্ছে যে বাই ন্যাচারালাইজেশন 12 বছর ধরে আপনাকে থাকতে হচ্ছে, তারপরে কিন্তু আপনাকে নাগরিকত্বের আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে। এবার 12 বছর থাকলেই বা 6 বছর থাকলেই আপনি বাই ন্যাচারালাইজের মাধ্যমে বা আবেদন করেই যে আপনি নাগরিকত্ব পেয়ে যাবেন এমনটাও কিন্তু নয়। কিছু কিছু নিয়ম এলিজিবল রয়েছে, সেগুলো হতে হবে, নিয়মগুলো মানতে হবে, তাহলেই কিন্তু আপনারা পাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদের যদি কোনো রকম কোশ্চেন থাকে সিএ নিয়ে বা 2014 সালের পরে 2024 সাল অবধি যারা এসেছেন তারা, বা যারা নতুন করে আসতে চান 2025-26 সালে, সেক্ষেত্রে আপনাদের কি করণীয় বা কী কী আপনাদের করতে হবে, আপনাদের কাছে কোনো ডকুমেন্ট রয়েছে কিনা, এরকম কোনো বিষয় যদি থাকে, ক্রিটিক্যাল রয়েছে, আপনারা জানতে চান, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আপনারা কিন্তু আপনাদের যে কোশ্চেন সেটার উত্তর কিন্তু অনায়াসে পেয়ে যাবেন। আর যারা নতুন করে সিএতে আবেদন করতে চান তারা কিন্তু করতে পারেন। এখন কিন্তু খুব দ্রুত সিএ এর যে আবেদন সেটা কিন্তু ভেরিফাই করা হচ্ছে এবং যে সিএ সার্টিফিকেট সেটা কিন্তু প্রদান করা হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।